তো এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর এবার যাব, চলো। প্রশ্ন যাচ্ছে কেন বাড়ি আসছে, আমি কি কোয়ার্টার যাচ্ছি নাকি আদার্স কোনো কারণ, তোমরা আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভ্লগের সঙ্গে। তো এই ভিডিওটা হচ্ছে 26 তারিখেরই ভিডিও, মানে সন্ধ্যা থেকে আরেকটা ভিডিও আমি স্টার্ট করেছিলাম। যেহেতু তোমাদের দাদাভাই আসবে, মানে আজকেই আসার কথা ছিল, কিন্তু ও আসতে পারিনি। কেন আসতে পারিনি সবটাই তোমাদেরকে বলবো। তো ও আসতে পারিনি, আমি ভেবেছিলাম ও হয়তো চলে আসবে, তো সেটাকে একটা আলাদা ভিডিও করি, সেই ভেবে ভিডিওটা স্টার্ট করা, কিন্তু ভিডিওটা হয়েছে সম্পূর্ণ অন্যরকম। তো দেখো বিকাল পর্যন্ত আমি জানছি ও রাতের মধ্যে ঢুকে যাবে, কিন্তু তারপর কি কি হয়েছে সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে, তাই কেউ ভিডিওটা স্কিপ করো না। দেখো এখন রেডি সেডি হচ্ছি, আর এখন যাব হচ্ছে একটুখানি পাশের বাড়ি না, একটু দূরে, মানে স্টেশনের কাছাকাছি একটা বাড়িতে। সেখানে আমার দুটো নাইটি দেবো, একটুখানি ঠিকঠাক করে নেব। লম্বায় অনেকটা লং হয়েছে, তো সেটা কাটতে হবে, সেই জন্যই আর কি। আর আমি তো এখানে কিছু চিনি না, সবটাই তোমাদের দাদাভাই আসলে ওই করে। তো ও যেহেতু নেই, তাই পাশের বাড়ি একটা আমার ভাসুরের মেয়েকে বললাম যে আমার সাথে থাকে, দেখেছো আসলে। তো ওকে বললাম, ও বললো হ্যাঁ চলো কাকিমা, তোমাকে নিয়ে যাচ্ছি। ওই চেনে, তো আমাকে নিয়ে যাবে। আর এখন আমি এই যে দেখো রেডি হচ্ছি, শাড়িটা জাস্ট চেঞ্জ করলাম। শাড়ি না পরে গেলে তো আবার হাজারটা লোকের হাজারটা কথা, কেন আমি কানের পরি না, কেন আমি হাতের শাখা পরি না, পলা পরি না, অমুক পরি না, তমুক পরি না, মানে হাজারটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হয়, যেগুলো আমার একদমই পছন্দ না। রেডি হয়ে গেছে আর এবার যাব, চলো। আর যদি বেলা থাকে একটুখানি আশেপাশটা ঘুরেও আসবো, তো চলো যাওয়া যাক। আর আমার জিনিস রয়েছে এই যে টাকা, এই যে আমার ব্যাগে নাইটি, তো চলো এই দুটোকে খাটিয়ে আনবো। চলো যেতে যেতে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। আর হ্যাঁ, এটা তো পার্ট 2 করবো ভেবেছি। তো মানে এত ঠান্ডা জল খাওয়া হচ্ছে না, গলার অবস্থা প্রচণ্ড খারাপ। তো চলো যাওয়া যাক। তো দেখো আমরা তিনজন চলে এসেছি, নাইটিটা দিয়ে এসেছি, ওটা তো কাটাতে লেট হবে, তো বলে আসলাম ওটা করে দেওয়ার জন্য। আর আমরা একদম স্টেশনের কাছে এসেছিলাম বলে এখানটা একটু ঘুরে যাচ্ছি। এখন যদি তোমাদের দাদাভাই চলে আসতো কত ভালো হতো, সাথে ও রয়েছে, আমার ভিডিও করে দিত। আর এখানে আমরা তিনজন রয়েছি, আমি রয়েছি, আমার ননদের মেয়ে রয়েছে, আর এটা হচ্ছে আমার একটা ভাসুরের মেয়ে। তোমরা অনেকে কমেন্ট করছো যে দাদা তো একা, তাহলে ওটা কি, মানে পাশের বাড়ি বলতে ওর খুড়তুতো জেঠতুতো যে রিলেশনগুলো হয় সেই রিলেশনে। অনেকে তো বোঝোই যে কেউ নেই মানে কি খুড়তুতো জেঠতুতো কেউ হতে পারে না। তো মানে মানুষও সত্যি ভেঙে চুরে সব বলতে হয়। এটা হচ্ছে সম্পর্কে আমার একটা ভাসুরের মেয়ে, আর ওটা হচ্ছে আমার ননদের মেয়ে। তো আমরা তিনজন মিলে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে জাস্ট ওয়েদারটা দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখো। আর এই স্টেশনটা তো একদম আমাদের বাড়ির পিছনে, তোমরা জানোই। এর আগের বার তোমাদের দাদাভাই ডিউটি গেল এখানেই, এবারও এসে নামবে এই স্টেশনেই। তো ওকে সেটাই বলছি, যদি দিনের বেলায় আসতো তাহলে আনতে চলে আসতে পারতাম, কারণ আমি জানি আজকে রাতেও পৌঁছাবে, মানে এখনও পর্যন্ত আমি জানি যে ও রাতেই পৌঁছাবে। রাত 8টার সময় আমাকে ফোন করে বলছে যে ট্রেন লেট চলছে, আজকে পৌঁছাতে পারবো না, দেখি যদি স্টেশনে কোনো গাড়ি টাড়ি পাই তাহলে যেতে পারবো, নয়তো আবার কাল সকালে। স্টেশনে ওকে রাত কাটাতে হয়েছে, তো কিছু করার নেই। মানে ট্রেন এত লেট, অসহ্য, মানে আমার নিজেরই অসহ্য লেগে যাচ্ছে। ও কী করে যে বসে আছে আমি সত্যি জানি না। তো এদিকে দেখো এখন এখানে এসেছি, একটুখানি ঘুরু করছি। আর এর আগে তো আমরা এখানে একটা শ্যুট করেছিলাম, তোমরা দেখেছিলে। তো আমরা তিনজন মিলে একটুখানি এখানে দাঁড়ালাম, কিছু ভিডিও বানালাম, তারপরে আবার বাড়ি চলে গেছিলাম। আর কতই না ভালো হতো যদি তোমাদের দাদাভাই এখন চলে আসতো, কত সুন্দর ভিডিও করতে পারতাম। যেহেতু ক্যামেরা ধরার লোকটা কাছে, তো কালকে জানি না কি হবে না হবে, আদেও কাউকে স্টেশনে আসার মতন পাবো কিনা, ক্যামেরা ধরার মতন কাউকে পাবো কিনা, কি আমার নিজের আশা হবে কিনা সেটারও ঠিক নেই। তো সেটা ভেবেই মন খারাপ লাগছে। আর বারবার ভাবছিলাম যদি এখন চলে আসতেও কত ভালো হতো, কি মজা হতো। তো যাই হোক, তারপরে যে দেখো বাড়ি চলে এসেছি সন্ধ্যাবেলা, হাত পা ধুয়ে একবারে চলে এসেছি রুমে। আর রুমে আসার পরে এই যে দেখো ফুচকা নিয়েছি এখানে, আর মানে বৃষ্টি আর আমার জন্য। বৃষ্টি বলতে আমার ননদের মেয়ের কথা বলছি। তো ওর খাওয়া হয়ে গেছে, ও বলছে আমি আর খাবো না, আর এইটুকুনি আমার জন্য বাঁচিয়ে রেখেছে। আমি বলছি খাও, আমি এতটা খাবো না, আমার ফুচকা খেতে খুব একটা ভালো লাগে না, মানে ভালো লাগে কিন্তু এখানে ফুচকার জলটা অতটা টেস্টি বানায় না, একদমই কিচ্ছু দেওয়া থাকে না, একদম প্লেন। তো যাই হোক, এটা দেখলাম তাও ঠিকঠাক ছিল। তো এখন নিজের রুমে খেয়ে নিচ্ছি ফুচকাটা, তারপরে নিচে গিয়ে আগে ড্রেসটা চেঞ্জ করবো। আমার সত্যি অস্বস্তি হচ্ছে, মানে সেই বিকেল থেকে শাড়ি পরে রয়েছি, আর এই গরমের মাঝে বুঝতেই পারছো এত টেম্পারেচার রুমের মধ্যে, মানে দুপুর থেকে তো রুমে থাকাই যায় না। দাদাভাইকেও আমি বলছি তুমি ভালো ছিলে, এবার আসছো তো বুঝতে পারবে কত গরমের মধ্যে আছি, এসেই না তুমি এসি কিনতে চলে যাও। তো চলো এবার ভিডিওটা দেখো। তো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রুমে, আর এখন বাজে
10:32। তোমাদের দাদাভাইয়ের যে জায়গায় পৌঁছে যাওয়ার কথা ছিল হচ্ছে এত বেলায়, তো সেই জায়গায় ও আজকে রাতেও পৌঁছাতে পারছে না। অ্যাকচুয়ালি ট্রেন 8 ঘন্টা লেট, তো ওখানে এসে আর ওখান থেকে আর এখন ট্রেন নেই, ট্রেন আছে আবার সেই ফার্স্ট মর্নিংয়ে। তো এখন যদি ও কোনো গাড়ি টাড়ি পায় তবে সে গাড়ি ধরে আসবে, আর নয়তো স্টেশন থেকে কোনো ট্রেন নেই সেই 5:30টার আগে। এতটা টাইম ওকে স্টেশনেই বসে থাকতে হবে। এত রাগ লাগছে, মানে কি বলবো বলো তো, সেই 3 দিন হলো বেরিয়েছে, মাথা ব্যথা আমার গরম হয়ে যাচ্ছে। ট্রেন ধিকিয়ে ধিকিয়ে চলছে, ট্রেন এত লেট। তো যাই হোক, আমি ভাবলাম হয়তো আজকে চলে আসবে। এই একটু আগে আমাকে ফোন করে বলছে যে ট্রেন লেট হচ্ছে, এত বেশি লেট হচ্ছে যে ওখান থেকে আর ট্রেন পাবো না। কি আর বলবো, যাই হোক। তো এই ব্লগে তো ওকে আর দেখাতে পারছি না। আমি ভেবেছিলাম হয়তো তোমাদের দাদাভাই আজকে চলে আসবে, তো আমি আর একটা ভিডিও করতাম। তো সেটা যখন হলো না, আমি এখন কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে দাদাভাই এই কদিন আগে গেল, আবার কি করে আসছে এত তাড়াতাড়ি, কী করে ছুটি পাই, বা এরকম কমেন্ট হয়তো আসতে পারে। তো একটা কথা বলে দিই, ও জানো যারা এই প্রফেশনে রয়েছে, ফার্স্ট লিভ অনেক কদিনই পাওয়া যায়। তো তোমরা তো জানোই ও প্রথমে 50 দিনের ছুটি এসেছিলো, তো সেটাও কাটাতে পারেনি। তার মাঝে ওই 20-25 দিন মতন কাটিয়ে চলে গেছে, যাওয়া আসা মিলিয়ে। তো যেহেতু ছুটি রয়েছে, জানোই তো কত দিনের ছুটি থাকে না থাকে, তো সেই জন্য ও আবার ছুটি পেয়ে গেছে, সেই জন্য ও বাড়ি আসছে। এবার তোমরা আমাকে কমেন্ট করবে, তোমাদেরকে আমি যেটা লিখেছিলাম একটা বিশাল বড় গুড নিউজ, তো এটাই কারণ ছিল যে তোমাদের দাদাভাই বাড়ি আসছে। এবার হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগছে কেন বাড়ি আসছে, আমি কি কোয়ার্টার যাচ্ছি নাকি আদার্স কোনো কারণ। তোমরা আমাকে কমেন্ট করবে, ঠিক আছে, যে আমি কোয়ার্টারে যাওয়ার জন্য ও আসছে না অন্য কোনো কারণ। তো দেখবো কতজনের কমেন্ট ঠিক হয়, আর আমি প্রত্যেকের নাম কিন্তু মেনশন করব, যার একদম ঠিক হবে তার নামটা আগে মেনশন করব। আমি অনেকগুলো কথা বলছি, কি কি হতে পারে বলবে। 1, কোয়ার্টারে যাব। সেকেন্ড হচ্ছে নর্মালি ছুটি। আর থার্ড হচ্ছে হানিমুন। তো 3টা অপশন দেওয়া থাকলো, তোমরা বলবে হ্যাঁ কোনটা হতে পারে। একটা জিনিস জানবো, আমি প্রচণ্ড খুশি, মানে আমি ভাবতে পারিনি যে জাস্ট কদিনের মধ্যেও আবার ছুটি পেয়ে যাবে, ওই 16-17টা দিনের মধ্যে। তো এটা মানে কি বলতো, মিরাক্কেল। আমার সঙ্গে এত খারাপ হয়েছে না, প্রথমবার বিয়ের পর ছুটি আসছে আসছে করে 3 বার ক্যান্সেল, 9 মাস পর 6 মাস পর 7 মাসে ছুটি এসছে। তো সেখানেও অনেকে আমাকে কমেন্ট করেছিলে তুমি আনলাকি, তুমি খারাপ, তুমি এই তুমি ওই, সেই জন্য তোর বর ছুটি পাচ্ছে না, এরকম কমেন্ট করেছিল। এবছরে নতুন ছুটি, সেখানেও সেম 50 দিনের ছুটি ক্যান্সেল হয়ে গেল, তো ও চলে গেছিলো। তারপরে এবার আমি তোমাদেরকে বলি না যে ভগবান সবসময় খারাপ করে না, তার সঙ্গে কিছু ভালোও আসা, মানে একটা জিনিস আমরা খারাপের পরে সবসময় ভালোটা আসে। তো এই যে চলে গেল, তো চলে যাওয়ার পর আবার এত তাড়াতাড়ি ছুটি আসবে এটা তো আমি ভাবিনি। আমি তো দিন গুনছিলাম কবে 6 মাস হবে, আমি পুজোর টাইম ধরে রেখেছিলাম। তো তার মাঝেই ছুটি পেয়ে যাবে এটা সত্যি আমার আশা ছিল না, আমি ভাবতেও পারিনি। প্রচণ্ড এক্সাইটেড আমি। আর ছুটিটাও বেশ অনেক কদিনেরই ছুটি, তো অনেক নতুন নতুন ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা আমাকে কমেন্ট করবে যে তোমাদের দাদাভাই কিসের জন্য এত তাড়াতাড়ি বাড়ি আসলো, আর কী হতে পারে, কী গুড নিউজ আমি তোমাদেরকে দিতে পারি। তো এটা কিন্তু তোমাদের উপর দায়িত্ব দেওয়া থাকলো। তো এই ভিডিওটা এরকমই একটুখানি কথা বলে তোমাদের সঙ্গে কথা বলে শেয়ার করলাম। ভিডিওটা অন্যরকম হওয়ার কথা ছিল আর হচ্ছে অন্যরকম। এখন হয়তো তোমাদের দাদাভাইকে ভিডিওতে আমার দেখানোর কথা ছিল, কি আর করা যাবে, কালকে সকাল ছাড়া আর হচ্ছে না। কালকে সকালেই ফ্রেশভাবে একটা ভিডিও স্টার্ট করবো, তখনই তোমরা দেখতে পাবে। তো বলো কারা কারা হ্যাপি হলে এত তাড়াতাড়ি আবার তোমাদের দাদাভাইকে দেখতে পাচ্ছ এটা ভেবে, কে কে হ্যাপি হলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবে। ভিডিওগুলো কিন্তু অনেক পরে আসবে, অনেক পরে। এই যে দেখো এটা 26 তারিখের ভিডিও, এখানে ডেট দেওয়া আছে দেখতে পাচ্ছ, 26 তারিখের ভিডিও। তোমাদের দাদাভাই ডিউটি আছে 9 তারিখ, তো মাঝখানে এই কটা দিনের গ্যাপ। আর আমি কিন্তু ওই বাড়িতে ছিলাম, তো ওই 10 দিন মতন ছিলাম। আমি কিন্তু কোনো ভিডিও শ্যুট করিনি, ওই 2-3টা হাতে গোনা ভিডিও শ্যুট করেছি হচ্ছে, বাকি দিন আমি কলেজে গেছি। প্রচুর চাপ ছিল, কারণ অনেকের অনেক প্রেজেন্ট হয়ে গেছিলো, আমার তো হয়নি, সেই জন্য তো ডেলি কলেজ গিয়েছি। আর আমার মানে রাতে ঘুমিয়ে আসবে না, প্রচণ্ড এক্সাইটেড লাগছে, মনে হচ্ছে কখন কালকে দেখতে পাবো। সত্যি ভগবান আছে, একজনের সঙ্গে এত খারাপ হতে দেয় না। দুইবার না, অনেক কবার বিয়ের পর থেকে মানে সেইভাবে আমরা ছুটি কাটাতে পারিনি একসঙ্গে। তো যাক, ভগবান আছে, তো মানে আমারও ভালো দিন আসলো। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে, তোমাদেরও অনেক ভালোবাসা।
তো এবার থেকে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাবে। আর প্রচুর প্র্যাঙ্ক আমার তো স্টকে কিছু আছে, তোমরা কিছু কমেন্ট করবে, সেগুলোই শেয়ার করব। তো চলো আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, জানি না ঘুম আদেও আসবে কি আসবে না। তো চলো, গুড নাইট সবাইকে, এই কথাগুলোই শেয়ার করার ছিল। আর তোমরা কমেন্ট করবে কি হতে পারে, কোয়ার্টারে যাওয়ার দিনকে আমার সত্যিই চলে আসলো, কেন আমি এতটা খুশি, সেটাই তোমরা আমাকে বলবে কি হতে পারে। তো চলো টাটা সবাইকে, আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সঙ্গে।